এই ভরা দুপুরবেলায় আমি মনের সুখে ফোন দেখছিলাম এবং ফোন দেখতে দেখতে হঠাৎ আমার সামনে চলে আসছে এই ভিডিওটা। তো হ্যাঁ, এই ভিডিওটা আসার পরে আমার তরঙ্গ নড়লো এবং ভাবলি যে এই ভিডিওটা নিয়ে কিছু বলা যায়, কারণ যদি এইসব ভিডিওকে ছেড়ে দিই তাহলে কোন ভিডিওটা নিয়ে রোস্ট করবো। এই সমস্ত ভিডিও করছে আমি ভেবে অবাক হচ্ছি, কুকিং চ্যানেলের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, লাস্ট পর্যন্ত এইসব মানে ডিসকভারি যেতে হবে। গ্যারান্টি দিচ্ছি, দেখবে আর 1 থেকে 2 মাসের মধ্যে এই চ্যানেলকে দেখতে হবে ডিসকভারিতে। কারণ বিয়ার গিলার একা কত পোকামাকড় খাবে, এরাও পোকামাকড় খাবে। যদি এইসব ভিডিও বানাতে পারে তো ডিসকভারিতে অবশ্যই যাবে। তো আমরা গর্ব করে বলতে পারি প্রথম বাঙালি যে ডিসকভারিতে বিয়ার গিলসের সঙ্গে কাজ করেছে এবং বিয়ার গিলসের কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এই পোকামাকড় খাওয়ার ভিডিও শুরু করেছে। লাট্টু ভাজা হয়ে গেছে, তাও এরা মরে না, এইসব কেউ বেশি থাকে। এরা তো কোয়ের জীবন। করোনায় এতজন মারা গেল, এরা মারা যায়নি। তারপরে তোমার নিশ্চয়ই জিনিসটা বোঝা দরকার, করোনাতে এতজন মারা গেল, এরা মারা যায়নি, তার মানে এদের কোয়ের জীবন। এরা লাট্টু খেলেও মরবে না। লাট্টু ভাজা খাচ্ছে সাধারণ মানে একটা কি মানে কন্ট্রোল। এই মালটাকে দেখো, মানে পৃথিবীতে এত হসপিটাল করেছে কিন্তু পৃথিবীতে খুবই কম সংখ্যার পাগলা গারদ করেছে। যদি পৃথিবীতে পাগলা গারদের সংখ্যাটা আরেকটু বাড়তো তাহলে এরকম পাগলগুলো রাস্তায় ঘুরে বেড়াতো, তাদের সাথে পাগলা গারদ যেত। এরকম মানে পাগলা গারদের খুবই দরকার গাইস। পাগলা গারদের যদি কারোর কন্ট্যাক্টে পাগলা গারদের নাম্বার থাকে তো নিচে কমেন্টে জানাও, এবং পারলে এদেরকে পাগলা গারদে ভর্তি করা দরকার। পাগলা গারদে এদের থেকে সুস্থ মানুষ থাকে। এই গলার মধ্যে বা দাঁতের মধ্যে একটা হচ্ছে লাড্ডুর পেরেক ঢুকে যাবে, তখন বুঝতে পারবে, হাসি বেরিয়ে যাবে। যখন লাড্ডু খাবি তো তখন এই গলার মধ্যে বা দাঁতের মধ্যে যদি একবার ওই লাড্ডুর পেরেক ঢুকে তখন এই হাসি বেরিয়ে যাবে। শালা BKCD ফুল ফর্ম জিজ্ঞেস করো না। লুচির মতো করে ভেজে তাকে আবার লাট্টুর সঙ্গে চিটিয়ে সেটাকে ভাজছে। আবার এইগুলো আবার মানুষে দেখছে, কুকিং চ্যানেল। এইগুলো তোমরা দেখে বাড়িতে প্র্যাকটিস করবে, এরকম কুকিং করবে। সরকার জিনিস ভালো করে বুঝো, এদেরকেও যদি মানুষে না দেখতো বা মানুষ এদেরকে সাপোর্ট না করতো কোনোদিন এরা এরকম ভিডিও বানাতো না, ঠিক বন্ধ হয়ে যেত। মানুষ দেখছে, মানুষ এদের ভিডিও দেখছে এবং মানুষ দেখার জন্য এদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তাই জন্য এরকম ভিডিও বানানোর সাহস পাচ্ছে। যদি এরা মানুষ দেখা বন্ধ করে দিত এদের ভিডিও, বা এদের ভিডিও যদি মানুষ ইগনোর করতো, এরা এই ভিডিও বন্ধ হয়ে যেত। এদের ভিডিওতে এদের সঙ্গে সঙ্গে সমান দোষী হচ্ছে যারা এই ভিডিও দেখে, দুজনে একই লেভেলের, যারা দেখে এবং যারা হচ্ছে এরকম ভিডিও করে। না, এদের ভিডিও আর একটা জিনিস, ইউটিউব আমার ভিডিওতে আজ পর্যন্ত একটা কপিরাইট স্ট্রাইক খেয়েছে এবং আমার প্রচুর ভিডিওতে কপিরাইট গাইডলাইন স্ট্রাইক খেয়েছে, কিন্তু সেম ইউটিউব প্ল্যাটফর্মে তো এরাও ভিডিও বানাচ্ছে বা এরাও ভিডিও আপলোড করছে। তো এদের ভিডিওগুলোকে ব্যান করে দিতে পারিস না? ধরো এই ভিডিওটা কোনো বাচ্চা ছেলে দেখছে, দেখতেই পারে না, তার কিছু নয়, এবং পিছন পাকা কোনো একটা বাচ্চা দেখছে এবং পিছন পাকা বাচ্চা এই জিনিসটা দেখে তার ওই গোবরে পড়া বা গুয়ে পড়া বা ড্রেনের জলে পড়া লাট্টুকে নিয়েছে লুচির সঙ্গে চিটিয়ে ভেজে খেতে গেল, এবং সেই বাচ্চা যদি কিছু হয় সেই সময় যাতে কি কুকিং চ্যানেল নিবে না। এরকম কুকিং চ্যানেল এরকম ভিডিও বানাচ্ছে, আর এই কুকিং চ্যানেলগুলোকে রিপোর্ট মারো, নয় হচ্ছে এই কুকিং চ্যানেলকে বন্ধ করা দরকার। এই তো গরম তেল দেখলাম, এই গরম তেল এর মুখে ঢালতে পারবি না? ও এই তো মেন মানে ভিডিওর স্পন্সর করে, মানে এরকম কতগুলো পাগলা গারদের থেকে পালিয়ে আসা পাগল না থাকলে ভিডিও চলতো না। এই কথা হচ্ছে পাগলা গারদ থেকে পালিয়ে আসা পাগল, এর থেকেও পাগলা গারদ বেশি সুস্থ মানুষ থাকে।
তোর বাড়ি কোন জায়গায়? পাবনা। ও, এবার বুঝতে পারছি সমস্যা কি। পাবনা। দেখো কুকিং চ্যানেলকে আমি রাস্তা কথা নীতি কথা বলি, এদেরকে নিয়ে আমার কোনো পার্সোনালি শত্রুতা নাই, কিন্তু কিন্তু দেখো ফুড ব্লগিংকে নষ্ট করেছে ফুড ব্লগাররা। আগে ফুড ব্লগিং একটা আর্ট ছিল, আর সেই এখন ফুড ব্লগিং না দিকে দেখাচ্ছে হচ্ছে যে দোকানে খেতে যাচ্ছে, ঠিক সেমনি কুকিং চ্যানেলগুলোকে নষ্ট করছে এরকম কোয়ালিটি কিছু 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 কুকিং চ্যানেল বা এরকম কোয়ালিটি কিছু কিছু চ্যানেল, এরা কুকিং চ্যানেলটাকে নষ্ট করছে। ফুড ব্লগার নষ্ট হয়েছে, কতগুলো হচ্ছে আবার হচ্ছে ব্লগারদের জন্য, আর এরকম ফুড ব্লগিং চ্যানেল নষ্ট হচ্ছে কতগুলো ফুড ব্লগিং মানে হচ্ছে কুকিং চ্যানেলের জন্য। মানে ব্যাপারটা বুঝতে পারলে? কুকিং চ্যানেল যদি বাঁচাতে চাও তো তোমাদের কমিউনিটি থেকে এদের ব্যাপারে একটা স্টেপ নাও, কারণ এরকম ফুড চ্যানেল এরকম হচ্ছে কুকিং চ্যানেল থাকার থেকে না থাকা ভালো। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। দরকার নেই আমার রান্না শেখার, কিন্তু এরকম মানে এক কথায় বাদ দাও, এদেরকে নিয়ে বেশি বলা মানে হচ্ছে আমার মাথায় নষ্ট করা। আজকে ভিডিওটা এখানে শেষ করো। যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিও ভালো না লাগে তাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের ভালো লাগলেও আমার সাবস্ক্রাইব বাড়বে, তোমাদের ভালো না লাগলেও আমার সাবস্ক্রাইব বাড়বে। মেন কথা আমার সাবস্ক্রাইবটা যেন বাড়া চাই, এবং তোমার যদি কোনো বন্ধু বান্ধব থাকে তো তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। আর হ্যাঁ, এরকম কুকিং চ্যানেলের ব্যাপারে যা কিছু বলার থাকে তোমাদের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত খোলা আছে, যাও গিয়ে কমেন্টে ঠুকি দাও।